বিছানাটা জুইরা হাত পা সরাই শুয়ে আছে। আমি এখন ঘুমামু, সবাই যেন সরে যায় দূরে। এ খাট আমার বাপে দিছে, সবাই যেন নতুন খাটাই নিয়ে ঘুমাই। আমি আমার বাপের খাটে শুয়ে আসছি, যেমনি মন চাই যেমনি শান্তি পাই তেমনি ঘুমাই থাকবো। বাপের খাটে একটা কথা কইলো, বাপে খাট না দিলে মনে হয় আমি কিনতাম না নে। আমি কি ছোট? কি আমার শ্যাম্পু নিয়ে আইসো? একদম ভুলে গেছি আমি। হয় এটা তো বুঝলা যাবে, আমার জিনিস না। আজকে 10 দিন ধরে কইতাছি। আরে মনে থাকলে তো নিয়ে আইতামি। তোমার সব মনে থাকে, খালি আমার প্রয়োজনীয় জিনিসগুলো তোমার মনে থাকে না। আর মানে কি কইতে চাও তুমি? তোমার আমি কিনে কাটি দেই না? দেওই না। তাহলে খাও কি, পড়ো কি? ও তুমি আমার খাওয়ার কোটা দিতে আসতো? তুমি তো কইলে তোমার নাকি কিছু দেই না। ও তার মানে খালি খাইলে হয়ে যায়, আর কিছু লাগে না? আজকে দেই না, কালকে তুমি এত পাগল হয়ে গেছো কি লিগা? সারাদিন ঘরের ভিতর খাওয়ার ঘুমার কোনো কাজ নাই তো এর লেগে এত বেশি চাহিদা। ও তাই না? তুমি আজকে থেকে আর আমার লগে কথা কবা না, আর আমার প্রয়োজনীয় কিছু তোমার কাছে চাবো না। আসাও না আসা, আমার তো আরো ভালো হয়েছে তাতে। আর কথা না কইলে আমার কি হইবার, আমি শান্তিতে থাকতে পারবো। সারাদিনে বক বক পক পক আর ভালো লাগে না। এমন সময়টা রাগ হইলে আমার ক্ষুধাও লাগছে। আমি নাকি কিছু করি না, খাই আর ঘুমাই কেমন আজকে থেকে দেখামু। নিজের যেটুকু লাগবো ওইটুকু রান্না করে খামু, শেষ। যাই রান্না তো করে এসে নিজে লইয়ে খাই, ওর কাছে কর থেকে লইয়ে খাওনি ভালো। দরকার হইলে নিজে নিজে করবো, তাও সাইডে কথা কইতাম না। দেখছো একটাবার নিজের দায়িত্ব পালন করে না, তাকাই তাকাই এবার দেখতেছে। কত বড় ফাউল, সামনে দাঁড়াই আছে না, সরে না কিছু। আমি যে একটু ঘুমামু না, আজকে থেকে আলাদা রুমে থাকবো। আমি নাকি খাই আর ঘুমাই, নাক ডাকে শব্দ এমনিতেই ঘুমাইতে পারি, এবার থেকে সত্যি শান্তিতে ঘুমামু। কেমন লাগে এখন নিজে নিজে বাইরে খাইতে? এইটুক সেন্স নেই যে জামাই এখন খাওয়ান দাওয়ান লাগে। রাগে শরীরটা জ্বলতাছে, এত কাম কাজ করার পরে আমার কয় আমি নাকি খাই আর ঘুমাই। দেহ দিয়ে অবস্থাটা খাইয়ে এলাম, একটু শান্তিতে ঘুমামু। ফুল বিছানাটা জুইরা হাত পা সরাই শুয়ে আছে। আমি এখন ঘুমামু, সবাই যেন সরে যায় দূরে। এ খাট আমার বাপে দিছে, সবাই যেন নতুন খাটাই নিয়ে ঘুমাই। আমি আমার বাপের খাটে শুয়ে আসছি, যেমনি মন চাই যেমনি শান্তি পাই তেমনি ঘুমাই থাকবো। বাপের খাটে একটা কথা কইলো, বাপে খাট না দিলে মনে হয় আমি কিনতাম না নে। আমি কি ছোট লোক নাকি কালকে এটা খাটাই নিয়ে ঘুমামু? এখন উঠে মন চাইতেছে কি কয়েকটা কথার উত্তর দে, কিন্তু কথা কই না দেখা। ওরে আমার বড় লোকি মানুষ, বই শ্যাম্পু শেষ তাই এই না দিতে পারে না, 10 দিন আইসে আমার বড় লোক। এখন নাস্তা বানাবো না, সকাল করে যাইও, আশা দিয়ে যাইবো, তারপরে আমি খাবার বানাই লেখামো। আমি খাবার বানাই দিমু, আর কইবো আমি নাকি বইয়ে শুয়ে খাই। দেখছো 8টা বাজে এখন পইরে পইরে ঘুমাইতেছে। আমি সকালে কি খেয়ে যাবো এখন অফিসে? টাইম টু টাইম বানাই দিছি না, এখন একদম বেশি তেল হয়ে গেছে শরীরে, লেগে এত বড় বড় কথা কয়। দেখি এখন না দেওয়ার পরে কেমন লাগে। ওই রাখাও কি, আমি তো কিছুই করি না। দূর এখন যে কমু কিছু এমনি তো কথা কই না, আমি সাধ্য কথা কবো জীবনেও না, দরকার হইলে বাইক দিয়ে খামো। যাই হোক, গেছে তো এবার। দেখো কেমন লাগে বাসা দিয়ে বউ খাবার না বানাই দিলে। এটা মানুষের শরীরে বেশি তেল হয়ে গেলে এরকম আচরণই করে। তেল একটু কমানো উচিত মাঝে মধ্যে। এলে কথায় কথায় ওইগুলোই শুনে শুয়ে বইয়ে খাই। সন্দেহ হয়ে গেছে কি বানাই খাওয়ান যায়। কাজ করি জালমুড়ি মাখাই, এই যে যেটুকু লাগে ওইটুকুই বানাবো। জালমুড়িটা আজকে খুব মজা হয়েছে। দেখছো নিজেই যে বইয়ে বইয়ে ঠিকই মুড়ি মা খাইতেছে, আমার সন্ধ্যাবেলা কোনো খাবারও দিল না। সারা করে মুড়ির ঘ্রাণ। বিরিয়ানির গেরান দেহি সারা ঘরে সরাই গেছে, কিন্তু আমার খাইতে মন চাইছে, এর জন্য আমি রান্না করছি, আমি আল্লাহ খামো। দেখছো সারা ঘরে বিরিয়ানির ঘ্রাণ, অথচ আমারে দিব না। বাট দেখ গেরান শুকতে কেমন লাগে। তো মজার মজার রান্না করে খাওয়াই, এরপরও মন ভরে না। যেমন আচরণ তেমন ফল। গেরানি শুক আর খাওয়ানো লাগবো না। না এবার আর হইতাছে না কথা না কইয়া। 3 দিন ধরে কথা না কইয়া যে সব মুসিবত পোহাইতাছি, এর থেকে সাইডে কথা কই ভালো। কিন্তু কেমনে যে শুরু করি? এই মেয়ে চকলেট খাবি? খুব মজা, 2 টাকায় 3টা পাবি, এই নাও। তো আল্লাহ দিয়ে কথা কই, এখন আর আমার লাগে লাভ হইব না। 3 দিন হয়ে গেছে, এখন আমার রাগ হয়ে গেছে মজবুত। এই মজবুত রাগ কি সহজে ভাঙে নাকি? আইসে বউয়ের সাথে আবার ইগো দেখাইতে এই বেডা মানুষ। যোগ্যতা নাই 2 দিন রাইন দেখাওয়ার। হে আবার বউ রে কয় তুমি কথা না কইলি ভালো হয়। একবেলা ভাত বাইরে খাইতে কষ্ট হয়ে যায়, হে আবার বউ রে কয় শুয়ে বইয়ে নাকি থায়। কি রান্না করছো আজকে? খুব গ্রান। কাবির না মাছ ওড়ায় জাল দিছি, হে এর গন্ধ সব জায়গায় সরাইতাছে। আপরে বাবা এখনো কথা